বিরতির পর স্বাগত। শীতকাল মানেই রকমারি শাকসবজি এবং সেই রকমারি শাকসবজির বাহার। ঠিক তেলিয়ামুড়াতেও একই। তেলিয়ামুড়া মহকুমায় চাষিরা প্রচুর ধরনের ফসল তারা ফলিয়েছে এবছর। একটা সময় ছিল রাজ্যের বিভিন্ন প্রান্তের বাজারগুলিতে তেলিয়ামুড়ার বেগুন সহ অন্যান্য সবজির যথেষ্ট চাহিদা ছিল। তেলিয়ামুড়া মহকুমা বেশ কয়েকটি অঞ্চল, বিশেষ করে ব্রহ্মছড়া, কৃষ্ণপুর, মোহরছড়া, বাইশঘড়িয়া ইত্যাদি এলাকায় বেশিরভাগ মানুষই কিন্তু চাষাবাসের সাথে যুক্ত। আর এই সকল এলাকায় ফলানো ফসল রাজ্যের বিভিন্ন বাজারে চাহিদা পূরণ করে আসছে দীর্ঘ বছর ধরে। বিশেষ করে বাইশঘড়িয়া এলাকায় বেগুনের চাহিদা আজও রয়েছে যথেষ্ট। সেই সূত্রে ধরেই খোঁজ নিতে গিয়ে জানা গেল বাইশঘড়িয়া এলাকার চাষিদের কথা হয় এলাকার বেশ কয়েকজন কৃষকদের সাথেও। তারা জানান অন্যান্য বছরে নেই, এবছরও ফলন ভালোই হয়েছে। মাঝে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ওনারা খুশি নিজেদের চিরাচরিত ছন্দের মধ্যে থেকে খেতে ফলানো ফসলের ফলন দেখে। ওনারা জানান এই চাষাবাদ করেই ওনাদের সংসারের ভরণ পোষণ করে চলেছেন। প্রসঙ্গত দীর্ঘ বছর ধরেই তাদের একটা সমস্যা ছিল, তা হচ্ছে বাইশঘড়িয়া ব্রিজ। রাজ্যের নতুন সরকার প্রতিষ্ঠা হবার পর রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এর একান্ত প্রচেষ্টায় সে সমস্যাও সমাধান হয়ে যায়। ফলে জমিতে ফলানো ফসল অতি কম সময়ে এবং কম খরচে বাজারজাত করতে পারছেন চাষিরা। সে কথাই কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তারা তুলে ধরলেন। কি বলছেন শোনাচ্ছি। কি নাম আপনার? সাধন মজুমদার। কোন জায়গা এটা? বাইশঘড়িয়া। কি লাগাইছেন এবার? বেগুন। কেমন হয়েছে ফলন? ভালো হয়েছে। আগের তুলনায় এবার কেমন? না, এবার ভালো হয়েছে। এবার রেটটা বেশি, ভালোই। রেট বেশি না? কত করে? কোনো চলে পাইকারি 50, খুচরা 80-90। তো এই নিয়ে এসে কই কই করেন, বিক্রি করেন? এটি 15 টাকা আগরতলা। আগরতলাতে? তেলিয়ামুড়াতেও করেন? তেলিয়ামুড়া তো করি। তো কিনাগা কদ্র জায়গার ভিতরে করছেন এবার? এবার এই নিচে আছে আধাখানি, ওই নিচে আছে আধাখানি, এদিকে আছে একখানি। বেগুনের পরে আর কিছু লাগানোর আছে, চিন্তাধারা আছে? কারকল না? এটা কি সবসময় সিজনে সবজি চেঞ্জ হয় না? সিজনে। তো এটা দিয়েই আপনার সংসার কি সংসার চলন তো এই কৃষি করি? কত বছর ধরে করতেছেন? প্রায় 30 বছর। বন্যায় কোনো ক্ষতি টতি হয়েছে? বন্যা নিচে দিয়া আপনার জায়গা ছিল? সরকারি সাহায্য টাহায্য পাইছে? না, প্রশ্নই হলো না সাহায্য। তারা আসলো না? আপনারা শুনলেন তাদের বক্তব্য। তেলিয়ামুড়া মহকুমা, ব্রহ্মছড়া, কৃষ্ণপুর সহ বেশ কয়েকটি জায়গায় এই মুহূর্তে কিন্তু ফসল ভালোই ফলেছে, কিন্তু সেই জায়গায় একটা আক্ষেপ থাকছে কৃষকদের, তা হলো বন্যায় যে পরিমাণে তাদের ক্ষতি হয়েছে সেই পরিমাণে তাদের ক্ষতির পরিমাণ দেয়নি কৃষি দপ্তর। সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা আক্ষেপ তারা সংবাদ মাধ্যমের সামনেও প্রকাশ করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।